আমি কণিকা, ঘরলক্ষ্মী রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। সকালের মনোরম পরিবেশে পৌঁছে গেছি। চারিদিকে সবুজ গাছপালায় ভরা, কত সুন্দর পরিবেশটা দেখুন। আমার ছেলে এই পরিবেশ দেখে খুবই আনন্দ পেয়েছে। আমরা সকাল থেকে বেরিয়েছি, এখন দুপুর 11টা। আপনাদের দাদা বাজারে মাছ আনতে গেছে। বাজার থেকে আপনাদের দাদা চলে এসছে, আমার হাতে মাছের ব্যাগটা ধরিয়ে দিল। রুই মাছ নিয়ে এসছে, এবার দেখবো আমি। কত বড় রুই মাছ নিয়ে এসছে দেখুন। ওই মাছ দিয়ে আমি ঝোল করব আজকে। মা আমাদের মাছটা কাটে ভালো, এই জন্য মাকে মাছটা কাটতে বলেছি। এই যে দেখুন, মা মাছটা কাটা শুরু করে দিয়েছে। মাছ কেটে ধোয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো আর ওপর দিয়ে সর্ষের তেল। মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব। সব মাছগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দেব শিলনোড়াতে আদা টুকরো, কাঁচা লঙ্কা আর টমেটো আর গোটা জিরে একসঙ্গে ভালো করে বেটে নেব। আমার সব মশলা একসঙ্গে বাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে নেব। আলুটাকে এইভাবে আমি কেটেছি ঝোলের জন্য। কড়া আমি আগে থেকে বসিয়ে দিয়েছি। এখন সর্ষের তেল দেব। সর্ষের তেলটাকে চারিদিকে কড়াতে ছড়িয়ে দেব। এবার দিয়ে দেব মাছগুলো এক করে। আমি কিছুটা মাছ আগে ফ্রিজে তুলে নিয়েছি, এত মাছ আমার দরকার নেই, এই জন্য 4 পিস মাছ নিয়েছি। এই তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব। একটু সর্ষের তেল দেব, কালো জিরে, পেঁয়াজ কাটা একসঙ্গে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু দেব লবণ, যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার দেব আগে থেকে সে মশলা বাটা। এবার দেব লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, হলুদের গুঁড়ো, এবার লাল লঙ্কার গুঁড়ো দেব। ভালো করে মশলাটা কষে নেব। একটু জল দেব উপর দিয়ে আর টমেটো বাটা। তেল আমার ছেড়ে গেছে মশলা থেকে, এই জন্য আলুটা উপর দিয়ে দিয়েছি। এবার দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে কষে জল দিয়ে দেব। ঝোলটা ফুটে এলেই মাছ ভাজাগুলো উপর দিয়ে দেব। দেখুন আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখুন আমার রান্না পুরো রেডি হয়ে গেছে। ভাত আমি বেড়ে আমার ছেলেকে দেব। মা, ওই মাছটা দাও না। উপর দিয়ে দেবো মাছের ঝোল দিয়ে খেয়ে আমার বাচ্চা বলবে কীরকম হয়েছে। কিন্তু পুরো মাছটা খেতে হবে। আর একটু ঝোল দেব। দেখতে যা মাছের ঝোলটা হয়েছে না, আমি পুরো মাছটাই খাবো। দারুণ হয়েছে।